হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। আর আমরা আজকে যাব হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা সকাল সকাল রেডি হয়ে বার হয়ে পড়েছি লাচুং যাওয়ার জন্য। তো এই যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট কালার যে গাড়িটা, এর উপরে লাগেজগুলো সব আমরা লোড করে দিয়েছি অলরেডি। আর এবার আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। তো চলো যাওয়া যাক। গ্যাংটক থেকে লাচুংয়ের রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের গাড়িতে বসে থাকাটাই মুশকিল হয়ে পড়ছিল। এই রকম গাড়িতে আমরা হেলতে দুলতে পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইড সিন। পাহাড়ের এত উপরে এসে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে আমাদের সবারই অনেক ভালো লাগছিল। আমরা এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর আবারও শুরু হলো সেই আমাদের আঁকা বাঁকা পথের জার্নি। পুরো পাহাড় কেটে রাস্তা বানানো রাস্তা দিয়ে আমরা আগে চললাম আমাদের গন্তব্যের দিকে। একটু যাওয়ার পরেই আমরা দুপুরের লাঞ্চটা এই হোটেলটাতে সেরে নিয়েছিলাম। হোটেলটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এখানে সব কিছু নিজে নিয়েই খেতে হতো, বলতে পারো ঠিক বুফেট। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। মোটামুটি হাফ রাস্তা আসার পরেই সবাই বলল যে চা খাবো। তো আমাদের ড্রাইভার একটা চায়ের দোকানে দাঁড় করিয়ে দিল গাড়িটা, আর আমরা চা খেতে শুরু করলাম পাহাড়ের ভিউ উপভোগ করতে করতে। অনেকটাই সুন্দর ছিল এই জায়গাটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি লাচুংয়ে। আর এই যে সামনে হলুদ কালার বিল্ডিংটা দেখছো, এটাই আমাদের লাচুংয়ের হোমস্টে। আর হোমস্টে থেকে যা ভিউ ছিল, আমাদের যে হোমস্টেটা পুরো চারিদিকে পাহাড়ে ঢাকা, চারিদিকে পাহাড় আর মাঝখানে আমাদের হোমস্টে। অনেকটাই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আমাদের হোমস্টে থেকে। আমরা এই হোমস্টেতে 2 দিন থাকবো, আর আশেপাশে যে সাইড সিনগুলো আছে ওইগুলো ঘুরে দেখব। চলো এবার রুমে যাওয়া যাক, আর রুমটা কেমন সেটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো একটা রুম। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুমটাও অনেক গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওয়াশরুমে গিজারও ছিল, কারণ এই শীতের জায়গায় এসে গিজারটা অনেকটাই প্রয়োজন। তো চলো এই রুম থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে এটা তোমাদের দেখাই। প্রায় সন্ধে নেমে এসছে, সন্ধেবেলার ভিউটা তোমরা একটু দেখে নাও। এই দেখো পাহাড়ের পুরো মেঘে ঢাকা পাহাড়। এখানে এতটাই ঠান্ডা ছিল যে আমার মাথায় প্রচুর যন্ত্রণা করছিল, আর আমার নাক মুখ পুরো জাম হয়ে গেছিলো। তো আমি একটু গরম জল করে খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস, বাই, সবাই ভালো থেকো।